নড়াইলের লোহাগাড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মিরান শেখ ও জিয়াউর শেখ নামের আপন দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাবার পথে বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরো 5 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লোহাগাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। যার প্রেক্ষিতে লোহাগাড়া থানায় এলাকার চরমল্লিকপুর এলাকায় একটু লাউডলি বিএনপি দুইটা গ্রুপ, মাহমুদ এবং ফেরদৌস দুটো গ্রুপ বিদ্যমান। তারা নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা জড়িয়ে পড়ে। গতকাল রাত্রে আমাদের যৌথ বাহিনী টিম, সেনাবাহিনী, বিমান মহোদয় এবং আমাদের পুলিশের পার্টি মিলে তাদের দুই পক্ষ নিয়ে বসে তাদের মধ্যে যে বিবাদমান সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করে এবং তারা আশ্বস্ত করে যে তারা কোনো ঝামেলা করবে না। এটা আশ্বস্ত হওয়ার পর আমরা সবাই সরে যাই, কিন্তু অদ্য সকালবেলায় তারা দুই পক্ষ আবার ঝামেলা জড়িয়ে পড়ে এবং একই বাড়ির দুই ভাইকে তারা অতিরিক্ত আক্রমণ করে হত্যা করে। এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে যে তাদেরকে ঠান্ডা রাখার জন্য, এবং তারা আশ্বস্ত করেছিল যে তারা কোনো ঝামেলা জড়াবে না। তারপর সকালবেলায় তারা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে এবং পুলিশ আসার আগেই তারা আসলে একই পরিবার দুই ভাইকে তারা অতিরিক্ত আক্রমণ করে নিহত করে। কাকলি রানী সাহা, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.